নমস্কার, আমি জ্যোতিষ জ্ঞান কেন্দ্র থেকে শুভব্রত ভারতী কথা বলছিলাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হলো বিবাহ সংক্রান্ত ব্যাপার। তো বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে আমরা যে ব্যাপারগুলিকে মাথায় রেখে চলতে হবে সেগুলি স্টেপ বাই স্টেপ আমি বোঝাচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল প্রথমে দেখতে হবে লগ্ন থেকে 7th হাউস। এটা আজকে যে এটা একটা জাস্ট উদাহরণ পারপাস, এখানে একটা চার্ট দেওয়া হলো, সেটা হলো প্রেজেন্ট টাইম ক্যালকুলেশনের উপরে, অর্থাৎ আজকে 17/5/2025 রাত্রি 9:46 বাজে, তার উপরে বেস করে একটা প্রেজেন্ট টাইম ক্যালকুলেশন করে আমি ব্যাপারটা বোঝাচ্ছি। তো লগ্ন সাপেক্ষে 7th হাউস কোথায় বসে আছে সেটাকে আগে দেখতে হবে। তার আগে আমাকে জানতে হবে যে বিবাহ সংক্রান্ত কী কী ভাব শুভ আর কী কী ভাব অশুভ। বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করতে গেলে যে অশুভ ভাবগুলি আছে সেগুলিকে সবচেয়ে আগে জেনে নিতে হবে। সেগুলি হলো বিবাহে লগ্ন সাপেক্ষে 6 নম্বর ঘর, লগ্ন সাপেক্ষে 8 নম্বর ঘর এবং লগ্ন সাপেক্ষে 12 নম্বর ঘর। সেই সমস্ত হাউসে যদি কোনো নেগেটিভ প্ল্যানেট বসে থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে খুব সমস্যা তৈরি হয়, 1 নম্বর। 2 নম্বর যেটা কথা, লগ্ন সাপেক্ষে 7ম ভাবকে আগে দেখতে হবে সে কোথায় বসে আছে। সে যদি কোনো নেগেটিভ হাউসের বসে থাকে, অর্থাৎ সে যদি 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর এবং 12 নম্বর ঘরে বসে থাকে, কারণ এই যে ঘরগুলি 3টে ঘর হচ্ছে লগ্ন সাপেক্ষে সেপারেটিভ হাউস, ঠিক আছে? তো সেই জন্য তাহলে কী হবে, সেটা নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ এই যে লগ্ন সাপেক্ষে 7 নম্বর ঘর যদি 6 নম্বর ঘরে বসে থাকে, 8 নম্বর ঘরে বসে থাকে বা 12 নম্বর ঘরে বসে থাকে, কিংবা তাদের নক্ষত্রের সংযোগও যদি 6, 8, 12 কানেকশন তৈরি করে, তাহলেও কিন্তু সেটা নেগেটিভই হবে, নেগেটিভ অ্যান্সার। অর্থাৎ নেগেটিভ অ্যান্সার মানে কাইন্ড অফ সেপারেশন অনেক ধরনের হয়। দেখা যায় যে মতবিরোধ, মনোমালিন্য তৈরি হওয়া, কোনো না কোনো কারণে ডিস্টেন্স তৈরি হওয়া, থার্ড পার্টি ইন্টারফিয়ারেন্স, এবং কোনো না কোনো কারণবশত পারিবারিক সূত্রে অমিল তৈরি হওয়া, কিংবা মেন্টাল মিসম্যাচ তৈরি হওয়া, পারিবারিক সূত্রে কোনো গণ্ডগোল তৈরি হওয়া, এবং চাকরি সূত্রে হোক বা কোনো না কোনো কাজের পারপাস হয়তো দূরে চলে গেল, সেই ক্ষেত্রেও কিন্তু ডিস্টেন্স তৈরি হয়, ঠিক আছে? কিংবা লং টাইম কোনো অসুস্থতায় ভোগা, সেটাও কিন্তু ডিস্টেন্স তৈরি করার একটা প্যাটার্ন। তো 7th হাউসের লর্ড যদি কোনো কারণবশত 6, 8, 12 কানেকশন তৈরি করে, তাহলে সেটা, বা তার নক্ষত্র যদি 6, 8, 12 ভাইব্রেশন তৈরি করে, তাহলে সে তো অতি অবশ্যই নেগেটিভ। এইবার 2 নম্বর যেটা ব্যাপার, এখানে কি দেখা যাচ্ছে, এখানে 7th হাউসের লর্ড হলো বুধ বসে আছে পঞ্চমে, এটা খুব শুভ একটা যোগ। এবং 2 নম্বর যেটা ব্যাপার সেটা হলো যে এর যাই নক্ষত্র থাকুক, নক্ষত্রের ক্যালকুলেশনটা আমরা এখন করলাম না। সাপোজ এই নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র, তো কেতু এখন কোথায় বসে আছে, কেতু এখানে 10ম স্থানে বসে আছে, দিস ইজ ভেরি গুড। তো সুতরাং এই যে কম্বিনেশনটা, এটা এখানে পজিটিভ কম্বিনেশন। এইবার 2 নম্বর স্টেপ কি, বিবাহ কারক গ্রহ হলো শুক্র, অর্থাৎ মেল আর ফিমেল দুজনের ক্ষেত্রেই কিন্তু বিবাহ কারক গ্রহ শুক্র। সেই শুক্রটা যদি ডিস্টার্বিং সিচুয়েশনে চলে আসে তাহলে কিন্তু সেটা নেগেটিভ। এই শুক্র, বিবাহ কারক গ্রহ শুক্র দেখা যাচ্ছে এখানে উচ্চস্থ, এটা খুবই ভালো সিম্বল, কিন্তু সেই শুক্রটা কোনো কারণবশত রাহু আর কেতুর অ্যাক্সিসের ভিতরে ঢুকে গেছে। এই শুক্রটা কোনো কারণবশত রাহু আর কেতুর অ্যাক্সিসের মধ্যে চলে এসছে। এই যে যোগ, এটা কিন্তু খুব একটা শুভ যোগ না, ঠিক আছে? তো সবসময় সমস্ত প্ল্যানেট যদি কোনো অ্যাফ্লিক্টেড অবস্থা থাকে তখন সে তো পূর্ণ ফল অর্জন করতে পারে না। এই শুক্রটা যদি রেট্রোগ্রেশনে থাকে তাহলে সেটা আরও বেশি নেগেটিভ। বিবাহ স্থানের অধিপতি গ্রহ যদি রেট্রোগ্রেশনে থাকে তাহলে সেটা ভীষণভাবে নেগেটিভ। বিবাহ স্থানের মধ্যে যদি কোনো রেট্রোগ্রেড প্ল্যানেট বসে যায়, সেটা রাহু কেতু ছাড়াও, বিবাহ স্থানের মধ্যে যদি কোনো রেট্রোগ্রেড প্ল্যানেট বসে যায়, সেটা রাহু কেতু ছাড়াও আদারওয়াইজ কোনো প্ল্যানেট যদি রেট্রোগ্রেশন অবস্থায় বিবাহ স্থানে বসে, তাহলেও সেটা কিন্তু বিবাহের জন্য নেগেটিভ। এইবার চলে আসবো যে ওয়াইফের কারক গ্রহ শুক্র, এটা যদি একটা মেল চার্ট হয় তাহলে ওয়াইফের কারক গ্রহ শুক্র অ্যাফ্লিকশনের মধ্যে রয়েছে, এটা দিস ইজ নেগেটিভ। বসে আছে 4th স্থানে, সেটা কিন্তু পজিটিভ, কিন্তু উচ্চস্থ হয়ে বসে আছে, কিন্তু এই বিবাহ কারক গ্রহ শুক্র শনি রাহু কেতুর অ্যাক্সিসের মধ্যে ঢুকে যাওয়ার কারণবশত এটা পজিটিভ রেজাল্ট দেবে না। তারপরে কি, তারপরে হাজব্যান্ড কারক গ্রহ মঙ্গল কোথায় বসে আছে, হাজব্যান্ড কারক গ্রহ মঙ্গল, এটা যদি একটা ফিমেল চার্ট হয়, এটা যদি মেল চার্ট হয় তাহলে আমরা মঙ্গলকে দেখবো না। এইবার যদি এটা ফিমেল চার্ট হয় তাহলে আমরা অতি অবশ্যই কিন্তু হাজব্যান্ড কারক গ্রহ মঙ্গলকে অতি অবশ্যই দেখব, সে কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে এবং 8ম স্থানে রয়েছে। এইবার আর একটা কথা বলা দরকার, সেটা হলো যে
মানে আমি বা আমার বাড়ির ফ্যামিলি লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব, আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি কিন্তু মানে অষ্টম ভাব। এবার অষ্টম ভাবে যদি মঙ্গল বসে থাকে, মঙ্গল কি ঝগড়াঝাটি, অশান্তি, কাটিংয়ের কারক। কাটিং মানে সেপারেশনের কারক, ডিস্টেন্স তৈরি হওয়ার কারক, উটকা ঝুট ঝামেলা, অশান্তির কারক। এই হাজব্যান্ড কারক গ্রহ নিচস্থ হয়ে সে যদি শ্বশুরবাড়ির জায়গার সাথে কানেকশন তৈরি করে, তাহলে কোনো না কোনো কারণবশত শ্বশুরবাড়ির থেকে ভীষণভাবে অবস্ট্রাকল, অপোজিশন এবং উটকা ঝুট ঝামেলা, অশান্তি তৈরি হয়। ঠিক আছে, সেই জন্য এই যোগটাকে বলা হয় মাঙ্গলিক যোগ, কারণ মঙ্গল ডিস্টার্ব হয়ে গেলে অশান্তি তৈরি হয়, বা কোনো না কোনো কারণবশত কাটিং, কাটিং মানে সেপারেশনের যোগ তৈরি হয়। তো এরপরে কি বলছে, 7th হাউসে পজিটিভ প্ল্যানেট, সেটা আমি আগেই বললাম। 7th হাউসে যদি নেগেটিভ প্ল্যানেট কোনো পজিটিভ থাকে তাহলে তার এফেক্টও নেগেটিভ হয়। এইবার বলা হয়েছে যে বিবাহ স্থানে মানে এই কয়েকটা পয়েন্ট ছাড়াও আমাকে দেখতে হবে যে 4th হাউসে, যেখানে মানসিক সুখ শান্তি, পারিবারিক সুখ শান্তির যে জায়গা, সেইখানটা কোনো পজিটিভ প্ল্যানেট আছে কি নেই। সেখানে অবশ্যই পজিটিভ প্ল্যানেট আছে, কিন্তু দুটো নেগেটিভ প্ল্যানেটও আছে, একটা স্যাটার্ন, একটা রাহু। এতে কি হবে, স্যাটার্ন আর রাহু যদি এখানে বসে থাকে তাহলে মানসিক সুখ শান্তি বা পারিবারিক সুখ শান্তি কোনো সময় আসবে না। এবং শুক্রটা বেসিক্যালি অ্যাফ্লিক্টেড হয়ে গেছে। তো তারপরে দেখতে হবে 8th হাউস। 8th হাউসে কি, 8th হাউসে মঙ্গল বসে আছে, অশান্তির কারক, সুতরাং এটাও কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট। এবার 4th হাউস দেখতে হবে। 4th হাউস হচ্ছে মানসিক সুখ শান্তির জায়গা, সেটা নেগেটিভ। এবার বলছে 2nd হাউস দেখতে হবে। 2nd হাউস কি, 2nd হাউস হচ্ছে, 2nd হাউসের লর্ড দেখা যাচ্ছে 4th হাউসে বসে আছে রাহু কেতুর অ্যাপ্লিকশনে। সুতরাং এইখানে বৃহস্পতি বসে আছে, 7th হাউসে বৃহস্পতি বসে আছে, এটা ঠিকই, কিন্তু এটাই শুধু দেখলে হবে না, আনুষঙ্গিক ব্যাপারগুলি দেখে নিয়ে বিচার করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে সেপারেশন হবে না, কিন্তু অসম্ভব রকম জ্বালা যন্ত্রণা, পারিবারিক অশান্তি, পরিবার থেকে ডিস্টেন্স তৈরি হওয়া, পরিবার থেকে দূরে সরে যাওয়া, কিংবা শ্বশুরবাড়িতে না থাকা, ঠিক আছে, এরকম কিছু না কিছু নেগেটিভ যোগের প্রভাব কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো তারপরে যেটা মানে লাস্ট হচ্ছে দেখতে হবে লগ্ন। লগ্নকে এই কারণেই দেখতে হবে, আমাদের যতই বড় ঝামেলা হোক, সেই ঝামেলা থেকে আমরা বেরোতে পারবো কি পারবো না, সেটা আমাদেরকে লগ্ন থেকে ডিসিশন নিতে হবে। লগ্ন যদি পজিটিভ ভাইবসের মধ্যে থাকে, লগ্ন যদি পজিটিভ ভাইবসের মধ্যে থাকে, তাহলে আমরা সেইখান থেকে বের হতে পারবো। কিন্তু লগ্ন যদি নেগেটিভ ভাইবসের মধ্যে থাকে, তাহলে আমরা যে কোনো ঝামেলার থেকে সেখান থেকে কোনোভাবেই বের হতে পারবো না। তো লগ্নের অধিপতি গ্রহ এখানে বৃহস্পতি সপ্তমে বসে আছে, দিস ইজ ভেরি গুড। কিন্তু এই অষ্টম ভাবের অধিপতি চন্দ্র কিন্তু লগ্নের মধ্যে থাকার কারণবশত এটা একটা নেগেটিভ পয়েন্ট। অর্থাৎ লগ্ন কিন্তু আফটার অল সমস্ত কিছুর পরেও অ্যাফ্লিকশনের মধ্যে জড়িয়ে আছে। এই কারণেই লগ্নে অষ্টম ভাবের অধিপতি গ্রহ বসে আছে, তার মানে সারা জীবন ধরে কিন্তু দুঃখ দুর্দশার সম্মুখীন হতে হবে, ঝামেলা অশান্তির সম্মুখীন হতে হবে, প্রচণ্ডভাবে মেন্টাল অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের সম্মুখীন হতে হবে, কারণ সপ্তম ভাবে শনি দশম দৃষ্টি কিন্তু লগ্ন আর চন্দ্রের সাথে কানেক্টেড। সুতরাং এরকম একটা জন্মজাগ, হয়তো বা সেটা সেপারেশন হবে না, নিজের পছন্দের মাফিক বিবাহের একটা গুড ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, কারণ এখানে পঞ্চম সপ্তম কানেক্টেড। ঠিক আছে, পঞ্চম সপ্তম কানেক্টেড হলে নিজের পছন্দের বিয়ে হয়, কিংবা লগ্ন সপ্তম কানেক্টেড হলে নিজের পছন্দের বিয়ে হয়, কিন্তু বিবাহের পরে কিন্তু অশান্তি, ঝুট ঝামেলা এবং দূরত্ব তৈরি হওয়ার একটা নেগেটিভ ইন্ডিকেশন লক্ষ্য করা যাচ্ছে। তো এইভাবে আমরা বিবাহ যোগ দেখব। আরও আনুষঙ্গিক যে সমস্ত যোগগুলি আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাবো। যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, ফলো আপ করবেন। আর আমার বাড়ি হলো জলপাইগুড়ি। ঠিক আছে, যদি অনলাইন বুকিংও হয়, অফলাইন মানে আমি ক্লায়েন্ট দেখি, সেটা জলপাইগুড়িতে একটা চেম্বার আছে, শিলিগুড়িতে একটা চেম্বার আছে এবং ধূপগুড়িতে একটা চেম্বার আছে। আপনার বুকিং নাম্বার হলো এটা, এখানে দেওয়া আছে 9474323694। এখানে একটা বুকিং নাম্বার দেওয়া আছে 7001790055। এই নাম্বারে বুকিং করাতে হবে। নমস্কার।